ইসলামী শাসনে যদি সবাই নিরাপদ থাকে, তাহলে ৪ খলিফার মধ্যে ৩ জনই শহীদ হলেন কেন? এই প্রশ্নটি আমার আগের ভিডিওর কমেন্টে একজন দর্শক করেছেন। আজ আমরা এটি নিয়েই জানব। যুক্তরাষ্ট্রের সবথেকে সফল নেতা আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার। লক্ষ্য করুন, আইন তৈরি, পরিবর্তন বা বাতিল, এসব কিছু করার ক্ষমতা মানুষের হাতে। নেতৃত্ব নির্বাচন করা হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যে ব্যক্তি বেশি জনপ্রিয়, বেশি প্রচারণা চালায়, বেশি অর্থ ব্যয় করে, তার জেতার সম্ভাবনা বেশি। গণতন্ত্রের মূল মানদণ্ড হলো মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, মানুষের ইচ্ছাকে সর্বোচ্চ মান দেওয়া। তাই গণতন্ত্র একটি মানব নির্মিত শাসন ব্যবস্থা এবং এর ভিত্তি হলো পরিবর্তনশীল সমাজ, সংস্কৃতি ও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত। ইসলামের সাথে গণতন্ত্রের সংঘাত কোথায়? গণতন্ত্রে মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী, ইসলামের চূড়ান্ত হুকুমদাতা আল্লাহ তাআলা। তাই মানব নির্মিত আইন বনাম আল্লাহর আইন, এটাই মূল সংঘর্ষ। সংসদ চাইলে সুদকে বৈধ করতে পারে, সমকামিতাকেও বৈধ করতে পারে, ব্যভিচারের শাস্তি মওকুফও করতে পারে, কিন্তু ইসলাম হালাল এবং হারাম নির্ধারণের ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছেই রেখেছে। গণতন্ত্রে মেজরিটি ইজ ইকুয়াল ট্রুথ। ইসলামের সত্য সংখ্যার উপর নির্ভর করে না। এবার আসি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নে। ইসলামী শাসনে যদি সবাই নিরাপদ থাকে, তাহলে ৪ খলিফার মধ্যে ৩ জনই শহীদ হলেন কেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী ন্যায়বিচারের এমন প্রতীক ছিলেন যার শাসনে রোম পারস্য ভয় পেত। তাকে হত্যা করা হয়েছিল একজন অমুসলিম মজুসি দাস দ্বারা। এর কারণ হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অত্যাচারের বিচার করেছিলেন এবং শুধুমাত্র এই কারণেই তাকে ব্যক্তিগত স্বার্থে হত্যা করা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করেছিল মুসলিম বিদ্রোহীরা, কিন্তু কারণ ছিল রাজনৈতিক বিভ্রান্তি। মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে খিলাফত উত্তরাধিকার নাকি যোগ্যতা, এই প্রশ্ন ছড়িয়ে দেয়। এর মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনের বিরুদ্ধে সন্দেহ ছড়ানো হয়। ফলাফল, রাজনৈতিক বিদ্রোহ, মিথ্যা অভিযোগ। এর ফলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় জন্ম নেয় প্রথম ফিতনা, মুসলমানদের ভেতরে বিভাজন, যুদ্ধ, মতভেদ আর মুনাফিকদের আগুন। সব মিলে রাষ্ট্রের অস্থিরতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। ইসলাম কখনো রাজনৈতিক প্রতিশোধকে সমর্থন করে না। ইসলামী শাসনে হত্যাকারীরা শাস্তি পাবে, এই জন্য দায়ী ধর্ম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের ওপর অস্ত্র তোলে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ বুখারী।